আজকে আপনাদের নিয়ে যাব আমার একটা অতি প্রিয় জায়গা, যেখানে আমি বারবার আসি। প্রায় প্রত্যেক বছরই আমি একবার করে আসি। হলো জয়নগরের নিমপিট কৈখালী আশ্রম। এই নিমপিট কৈখালী আশ্রম থেকে আপনারা যেতে পারেন কৈখালী আশ্রম। এটা আমার অত্যন্ত প্রিয় জায়গা। এটা মাতলা নদী আর বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত একটা অত্যন্ত প্রিয় স্পট। এই দেখছেন যে দিগন্ত বিস্তৃত জল আর দিগন্ত বিস্তৃত ধুধু মাঠ এখানে আপনাকে আকর্ষণ করবে। আর তাছাড়া আপনারা এখান থেকে লঞ্চে ঝড়খালি গিয়ে ঝড়খালি পার্কটা দেখে আসতে পারেন, যেখানে আপনারা কুমির, বাঘ, সব রকমই জন্তু প্রায় পেয়ে যাবেন। চলুন আস্তে আস্তে বলি কী দেখবেন, কখন দেখবেন। এই হলো এখানকার ট্যুরিস্ট লজ। এটা পশ্চিমবঙ্গ সরকারের, কিন্তু এখানে বুকিং করা হয় নিমপিট আশ্রমের মাধ্যমে। এখানে থাকতে গেলে হোটেলের মতো হোটেল ভাড়া লাগে না। এখানে থাকতে গেলে প্রতিদিন প্রতিজনের 600 টাকা করে মাথাপিছু লাগে, থাকা খাওয়া সমেত। এখানে 4 বেলায় খাবার দেয় এবং চা জল খাবার সমস্ত কিছু দেয় ওই 600 টাকার মধ্যে। পাশেই রয়েছে নিমপিট আশ্রম। এই নিমপিট আশ্রম বেশ সাজানো গোছানো। এখানে রামকৃষ্ণ দেবের মন্দিরও রয়েছেন। এখানে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয়। তো এখানে তো বাইরে থেকে যেটুকু তোলা যায় সেটুকুই আপনাদের দেখালাম। ভিতরে ছবি তোলা নিষিদ্ধ হওয়ায় আমি আর আইন ভাঙলাম না, নিয়ম ভাঙলাম না আশ্রমে, ওইটুকুই দেখালাম। ভেতরটা বেশ সাজানো গোছানো এবং এই আশ্রমের বাইরে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাতে গিয়ে আপনি এই রকম দৃশ্য দেখতে পাবেন। গ্রামবাসীরা বলছিল ওই যে দেখতে পাচ্ছেন নদীর ওপারটা, এখানটা প্রচুর খাঁড়ি টাইপের নদী রয়েছে। নদীর যে ওপারটা দেখতে পাচ্ছেন ওই পারে নাকি গত সপ্তাহে বাঘ এসেছিল। এটা সুন্দরবনের একটা অংশ, কিন্তু এটা কুলতলি ডিভিশনের মধ্যে পড়ছে। আর এখানে যে মানুষের প্রধান জীবিকাই হলো মাছ ধরা। দেখছেন যে মাছ ধরছে, কাঁকড়া ধরছে। এখানে দেখি বাচ্চা বাচ্চা ছেলে মাটির নিচে হাত ঢুকে কাঁকড়া ধরে। আর এখানে এই সকাল হতে হতে এই সকালবেলা ট্রেলার বা ট্রলার যেটাকেই বলা হয় আর নৌকা এসে হাজির, এবং গ্রামের মেয়ে, বউ, বাচ্চা কাচ্চা এবং পূর্ণবয়স্ক পুরুষ সমেত সবাই এই মাছের জাল পরিষ্কার করতে, জাল থেকে মাছ বার করতে, নৌকার যে কাজ অন্যান্য থাকে সেগুলোতে লেগে যায়। এই যে মাছগুলো উঠছে এর মধ্যে বেশিরভাগই এগুলো হচ্ছে আমুদে মাছ। এখানে কিন্তু সেইভাবে ইলিশ মাছ পাওয়া যায় না। এগুলো আমুদে, তোপসে এই ধরনের মাছে এখানে ভর্তি। চলুন এবারে আমরা যাই একটু ঝড়খালি। ঝড়খালি যেতে গেলে আপনাকে এখান থেকে 2800 টাকা দিয়ে লঞ্চ ভাড়া করতে হবে। ঘাবড়াবেন না, এই যে লজে অনেক লোক থাকে, সবাই মিলে আপনারা যদি শেয়ার করেন মাথাপিছু 150 থেকে 200 টাকায় আপনারা লঞ্চটা ভাড়া পেয়ে যাবেন। একটা লঞ্চে প্রায় 30 জন যেতে পারেন। তো 30 জনে 2800-2900 টাকা, এমন কিছু বেশি নয়। এই যে এটা দেখছেন এটা হলো ঝড়খালি। আমরা পৌঁছে গেছি, 1 ঘন্টা মতো লেগেছিল। এটা ঝড়খালি ঘাট বা ঝড়খালি ফেরিঘাট, এরকম জায়গা আপনাকে নামিয়ে দেবে। এটাও সুন্দরবনের অংশ। এই পিছনের নদীটা বিদ্যাধরী নদী। তো এই যে জায়গাটা, এইটা আপনি দুভাবে আসতে পারেন। এই যে রাস্তাটা বললাম সেইভাবে আসতে পারেন, আর একটা হচ্ছে আপনি ক্যানিং থেকে বাসে করে এখানে আসতে পারেন সোজাসুজি ঝড়খালি। ক্যানিং এসে ট্রেনে বা বাসে, সেখান থেকে বাসে এসে ঝড়খালি আসতে পারেন। আর এই যে জঙ্গলটা দেখছেন এগুলো কিন্তু টোটালি ম্যানগ্রোভ অরণ্য। আর ঝড়খালি পার্কে ঢুকতে গেলে 30 টাকা মতো এন্ট্রি ফি লাগে। আর ওই যে সাদা মতো যেটা রয়েছে ওটা কিন্তু কুমির। এই বৃষ্টির দিনেও বেটা পাড়ে বসে রোদ পোয়াচ্ছে। এইটা ঝড়খালি পার্ক বেশ অনেকটা জুড়ে অবস্থিত। এখানে বেশ কিছু নতুন নতুন জন্তু জানোয়ারের দেখা পেলাম। এইটাও সুন্দরবনের যা গাছ আছে, সুন্দরী, গড়ান, গেওয়া, হেতাল এইসবে ভর্তি। ওই যে দূরে দেখছেন ওইখানেও একটা কুমির শুয়ে রয়েছে। এই পার্কের মতো ছোট্ট জলাশয় মতো করা রয়েছে আর রাউন্ড শেপে, সেখানে বেশ কিছু কিছু পূর্ণবয়স্ক কুমির জল থেকে উঠে উঠে দেখা যাচ্ছে। এরপর চলুন আমরা একটু যাই আসল মহারাজকে দেখতে।
এই হচ্ছে বাঘ মামা। এখানে দুটো পূর্ণবয়স্ক বাঘ রাখা রয়েছে এবং এদের যেটা বলার, এই বাঘগুলো কিন্তু চিড়িয়াখানায় জন্ম, চিড়িয়াখানায় বেড়ে ওঠা, মাংস দিলে খাবো সেরকম। এইগুলো সুন্দরবনের আসল রয়্যাল বেঙ্গল টাইগার, যেগুলোকে কোনো না কোনো সময় আনা হয়েছিল। এই দুটো পূর্ণবয়স্ক বাঘ রাখা রয়েছে। তো এদের চলাফেরা বা হাঁটা চলা বেশ আভিজাত্যপূর্ণ। দূর থেকে দেখলেও একটা মনের মধ্যে ভয় পরিবেশ তৈরি হয়। ঝড়খালি সেরে আমরা আবার ফিরে এলাম কৈখালি। তো কৈখালিতে আপনারা যেদিকেই দেখবেন সকাল থেকে এই রকম দৃশ্য। এরকম ছোট ছোট খাঁড়ি রয়েছে, বড় নদী রয়েছে। আমরা যেমনি শহর অঞ্চলে অটো বা বাস ব্যবহার করি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, পশ্চিমবঙ্গের মধ্যেই এরকম জায়গা রয়েছে। এনারা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এই ছোট ছোট লঞ্চ বা বোট জাতীয় জিনিসে যান। এবার এই যে এলাকাগুলো রয়েছে এখানকার বেশিরভাগেরই বলতে পারেন 99%-এরই জীবিকা হচ্ছে মাছ ধরা।